বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও আমন্ত্রণ জানাচ্ছি বৃত্ত সম্পর্কিত উপপাদ্য প্রমাণের ক্লাসে। আজ আমরা বৃত্ত সম্পর্কিত একটি উপপাদ্য প্রমাণ করব যা স্পর্শকের সাথে সম্পর্কিত। স্পর্শক সম্পর্কিত একটি উপপাদ্য এর আগে আমি প্রমাণ করে দেখিয়েছি, এটি দ্বিতীয় উপপাদ্য স্পর্শক সম্পর্কিত। তারও আগে স্পর্শক এবং ছেদক বিষয়ে বিস্তারিত আলোচনা করে একটি ভিডিও দেওয়া হয়েছে। তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই ভালো করে দেখবে। ওই ভিডিওগুলি না দেখে না বুঝে কিন্তু এই উপপাদ্যগুলির প্রমাণ আসলে বোঝা অনেকটুকুই কঠিন। আর যদি তোমরা ওই ভিডিওগুলো দেখে থাকো তাহলে কিন্তু এই বিষয়গুলো বোঝা অনেকটুকু সহজ হবে। কাজেই স্পর্শক বিষয়ে এর আগে যে দুটি ভিডিও দেওয়া হয়েছে, একটি স্পর্শক ও ছেদক সম্পর্কিত, আর একটি হচ্ছে স্পর্শক বিষয়ে একটি উপপাদ্য, ভিডিও দুটি অবশ্যই তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে, বুঝবে এবং আয়ত্ত করে অতঃপর এই উপপাদ্যটা প্রমাণ করার জন্য চেষ্টা করবে। চলো কথা না বাড়িয়ে তাহলে উপপাদ্যটা দেখে নেই। আজকের উপপাদ্য: বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব সমান। একেবারে সরাসরি চিত্র নিয়ে আমরা এই বিষয়টি বোঝার চেষ্টা করি। এই একটি বৃত্ত, আর এই বৃত্তটা আমি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত। বৃত্তটার একটা নাম দিয়ে দিলাম, কেন্দ্রবিন্দু দিলাম ও বিন্দু, আর বৃত্তটার একটা নাম দিলাম এবিসি বৃত্ত। আর এর বহিস্থ একটি বিন্দু ধরে নিলাম পি। এই পি বিন্দু থেকে দুটি স্পর্শক আমরা বৃত্তে এঁকে নিলাম। হ্যাঁ, একটা স্পর্শক হলো পি এ, আর একটা হলো পিবি। এই পি এ স্পর্শক বৃত্তের এ বিন্দুতে স্পর্শক, আর পিবি স্পর্শক বৃত্তের বি বিন্দুতে স্পর্শক। তাহলে এই যে পি এ এবং পিবি দুটি স্পর্শক, পি এ স্পর্শকের দূরত্ব কিন্তু পি বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত। হ্যাঁ, এখানে কিন্তু একটি বিভ্রান্ত থাকার সম্ভাবনা আছে। সেটা হলো যে পি এ স্পর্শকের দূরত্ব আমরা পি এ পর্যন্ত ধরবো নাকি এই যে অ্যারো চিহ্নের মাথা পর্যন্ত ধরবো। এই যে অ্যারো চিহ্ন দেওয়া হয়েছে এটা কিন্তু অসীম পর্যন্ত বোঝানোর জন্য। আসলে পি এ স্পর্শকের দূরত্ব যদি, দৈর্ঘ্য যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু পি থেকে এ বিন্দু পর্যন্ত এই দৈর্ঘ্যটাকে বুঝাবে। তদ্রূপ পিবি স্পর্শকের দূরত্ব বা দৈর্ঘ্য বলতে পি থেকে বি বিন্দু পর্যন্ত দূরত্ব বা দৈর্ঘ্যকে বুঝাবে। আশা করি এই বিষয়টা আমি বুঝাতে পেরেছি তোমাদেরকে। হ্যাঁ, তাহলে আমাদের প্রমাণ করতে হবে, দেখো এই স্পর্শক, এই যে পি বিন্দু থেকে যে স্পর্শক আঁকা হয়েছে বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে, সেই সেই পি বিন্দু থেকে ওই স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব সমান, অর্থাৎ পি এ আর এই পিবি দূরত্ব সমান। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে পি এ ইকুয়াল টু পিবি। এটা আমাদের প্রমাণ করতে হবে, পি এ সমান সমান পিবি। এটাই আমাদের প্রমাণ করার বিষয় আজকের উপপাদ্যের। আশা করি উপপাদ্যটার বক্তব্য তোমাদের কাছে একেবারেই পরিষ্কার। তাহলে বিশেষ নির্বাচনটা বলে ফেলি, ফাইনালি বলে ফেলি। ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে পি এ ও পিবি দুটি স্পর্শ। প্রমাণ করতে হবে যে পি এ সমান সমান পিবি। আবারও বলি, ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে পি এ এবং পিবি দুটি স্পর্শ। প্রমাণ করতে হবে পি এ সমান সমান পিবি। বিশেষ নির্বাচনটা আশা করি তোমাদের জন্য একেবারেই পরিষ্কার। এবার আমরা প্রমাণের স্বার্থে অঙ্কনের আলোচনা করব, যে অঙ্কনে আমাদের কিছু দরকার কিনা বা কিভাবে আমরা সেটা প্রমাণ করতে পারি। তো এই পদ্ধতির কথা চিন্তা করে চলো আমরা অঙ্কনটা করে নেই। এক্ষেত্রে কেন্দ্রবিন্দুর সাথে যদি এ বিন্দু যোগ করে দেই, তাহলে কিন্তু এটা হবে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আর আমরা জানি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব, সুতরাং এটা হবে সমকোণ। রাইট? আমরা এই কনসেপ্টটাই কাজে লাগাতে চাই, যে কারণেই এই অঙ্কনটা আমরা করব। একইভাবে তাহলে এই যে এই স্পর্শ বিন্দু বি থেকে কেন্দ্রবিন্দু পর্যন্ত দূরত্ব টানলে এটা হবে স্পর্শ বিন্দুগামী আরেকটি ব্যাসার্ধ, যেটা এই পিবি স্পর্শকের উপর লম্ব হবে। কাজেই এই কোণটা হবে সমকোণ, এই যে এই কোণটা হবে সমকোণ। রাইট? হ্যাঁ। আর যদি আমি ওপি যোগ করে দিই, তাহলে লক্ষ্য করো পিও এ বা এপিও যাই বলো, এটা একটা সমকোণী ত্রিভুজ। কেননা এই যে একটা কোণ কিন্তু সমকোণী এই ত্রিভুজের, তেমনি পিও বি একটি সমকোণী ত্রিভুজ। এই যে পিও বিও কিন্তু একটি সমকোণী ত্রিভুজ। এই দুইটা সমকোণী ত্রিভুজ যদি আমি সর্বসম প্রমাণ করতে পারি, তাহলেই তো আমি বলতে পারবো পি এ সমান সমান পিবি, বাস প্রমাণ হয়ে যাবে। এজন্যই কিন্তু এই অঙ্কনটা। তাহলে অঙ্কনটা কি করলাম? ও কমা এ
কমা বি এবং ও কমা সি এবং ও কমা সি, সি না পি, ও কমা পি যোগ করি। হ্যাঁ, যোগ করি, এইটুকুই কিন্তু অঙ্কন। এবার আমরা প্রমাণে যাব। তোমরা ইতিমধ্যে বুঝে ফেলেছো প্রমাণটা আমি কোন পদ্ধতিতে করতে চাই, তাই না? এই যে দেখো, তো শুরুতে তুমি বলবে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বিন্দুতে পি এ স্পর্শক আর এও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, অতএব এই পি এ লম্ব লম্ব ও এ, এই কথাটা নিশ্চয়ই বলতে পারবে। আমি কিন্তু বাংলাটা এখানে লিখি নাই, বাংলাটা অবশ্যই এখানে লিখবে। কি লিখবে? এই যে আগের উপপাদ্যটাতে আমরা যা প্রমাণ করেছি সেটা কিন্তু, যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পি এ বিন্দুতে পি এ স্পর্শক, এ বিন্দুতে পি এ স্পর্শক আর ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, অতএব এই যে স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। দেখো তো, এটা আমি এর আগে প্রমাণ করে আসছি না? নিশ্চয়ই এটা এর আগে প্রমাণ করে আসছি, সেই জিনিসটাই কিন্তু লিখেছি। একইভাবে আবার লিখবো, আবার আবার একই কথা কিন্তু আমরা লিখবো। হ্যাঁ, একই কথা, অথবা লিখতে পারো একইভাবে। হ্যাঁ, এই যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বি বিন্দুতে পিবি স্পর্শক, ও বি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, অতএব এই পিবি লম্ব ও বি। তো পিবি, এই পিবি লম্ব ও বি। এখন কথা হলো, প্রথমবার যদি তুমি বলো যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বিন্দুতে পি এ স্পর্শক আর ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, অতএব পি এ লম্ব ও এ, এই কথাটা যদি তুমি বলো প্রথমে, তাহলে এখানে আর ওইটার বর্ণনা না দিয়ে সরাসরি লিখতে পারো যে একইভাবে পি বিলম্ব ও বি, এটা লিখতে পারো সংক্ষেপে। তো এই অংশটা আমরা করে ফেললাম। আর এইটা লম্ব বলার কারণেই কিন্তু আমরা বলতে পারবো যে অতএব পি এ ও কোণ, অতএব পি এ ও কোণ, হ্যাঁ, এটা এক সমকোণ, এটা আমরা বলতে পারি, তাই না? এটা এক সমকোণ। এবং এইটার ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই যে এই কোণটা এক সমকোণ, যেহেতু এটা লম্ব এটার উপরে, কাজে এটা এক সমকোণ, অর্থাৎ পি বি ও কোণ। তাহলে এই কোণটা, এই যে পি বি ও কোণ, এই কোণটাও আসলে এক সমকোণের সমান, এক সমকোণ, তাই না? এখন আমরা যাব প্রমাণের পরবর্তী ধাপে। পরবর্তী ধাপটা কি হবে? এই দুইটা ত্রিভুজ নেব। তাহলে সুতরাং এই যে, সুতরাং আমি বলতে পারি যে এই ত্রিভুজ পি ও এ, পি ও এ, আর ত্রিভুজ বলার ক্ষেত্রে পি ও এ বলো, এ পি ও বলো, এ ও পি বলো, একই কথা কিন্তু। এত সুতরাং পি ও এ ত্রিভুজ ও পি ও বি, হ্যাঁ, এটাও ত্রিভুজ, এই যে এটা, হ্যাঁ, এই সমকোণী ত্রিভুজ দ্বয়, এই দুটো কিন্তু অবশ্যই সমকোণী ত্রিভুজ, কেননা আমরা দেখিয়ে আসছি যে ত্রিভুজের একটা করে কোণ সমকোণ। সমকোণী ত্রিভুজে, হ্যাঁ, ত্রিভুজ দ্বয়ে, এই সমকোণী ত্রিভুজ দ্বয়ে, সমকোণী ত্রিভুজ দ্বয়ে লক্ষ্য করো যে ও এ, এই ও এ সমান সমান ও বি, হ্যাঁ, উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ। এটা আমরা এখানে লিখে দেব যে উভয়ে একই বৃত্তের ব্যাসার্ধ, বা শুধু লেখলা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ বলে এভাবে লিখবো, একই বৃত্তের ব্যাসার্ধ, শুধু এটুকু লিখলেই হবে, একই বৃত্তের ব্যাসার্ধ, এটুকু লেখা যথেষ্ট আমি মনে করি। আচ্ছা, তাহলে ও এ সমান সমান ও বি, এটা একটা কন্ডিশন। আর ওপি কিন্তু সাধারণ বাহু, এই যে ওপি সমান সমান ওপি, এভাবেও লেখা হয়। তুমি যদি সরাসরি লেখো ওপি সাধারণ বাহু তাও হবে, আবার যদি এভাবে লেখো ওপি সমান সমান ওপি, এখানে লিখবো সাধারণ বাহু। দুইটা ত্রিভুজেরই এটা কমন বাহু, সাধারণ বাহু, তাই না? ওপি দুইটা ত্রিভুজেরই বাহু, তাই এভাবে লিখলেও হবে। আবার তুমি যদি সরাসরি লেখো ওপি সাধারণ বাহু। আর দেখো, দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করার জন্য তিনটি শর্ত অ্যাপ্রুভ করলেই হয়, তার মধ্যে দুটি এখানে দেখিয়েছি, আর একটি তো ওই যে সমকোণী ত্রিভুজ, কোন এই ত্রিভুজের একটা কোণ এই ত্রিভুজের একটা কোণ সমান, সেটা তো আগেই বলেছি, সমকোণী ত্রিভুজ, অতএব এই দুইটা ত্রিভুজ সর্বসম। অতএব ত্রিভুজ
পি ও এ, এই যে পি ও এ ত্রিভুজ, এই যে আগে যে এ ত্রিভুজটা উল্লেখ করেছি, ত্রিভুজ পি ও এ সর্বসম, এই যে সর্বসম চিহ্ন দিয়ে দেখাবো, সর্বসম ত্রিভুজ পি ও বি, পি ও বি, এই দুইটা ত্রিভুজ সর্বসম। আর এই দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার কারণে আমরা বলতে পারবো যে পি এ সমান সমান পিবি। সর্বসম প্রমাণ করেছি তো আমরা এই জন্যে। এই যে এই দুইটা ত্রিভুজ সর্বসম, সুতরাং এই বাহু আর এই বাহু সমান। এই বাহু তো সমান অবশ্যই, আর এই বাহু আর এই বাহু সমান, এটা তো অবশ্যই। সুতরাং এই পি এ আর পিবি যে সমান, এটা আর বলার অপেক্ষা রাখে না, এটা প্রমাণিত। এখন আমরা লিখব প্রমাণিত। আশা করি উপপাদ্যটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। আসলেই খুব সহজ একটা প্রমাণ। প্র্যাকটিস করে অবশ্যই বিষয়টা আয়ত্তে নিবে আশা করি।